এই শীতের দিনে বাসে করে করিয়ার হাট বাজারে গিয়েছিলাম। অনেকে বলে মেটে আলু, মাটির আলু। সেই মাটির আলু কিনে নিয়ে আসলাম প্রায় ৯০০ টাকার মতো। এই দেখেন এই দোকান থেকে ঘরে ফিরে ভাত ভাজা করেছি বেশি করে হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে ভাত ভাজা। পেট ভরে খেয়ে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেটে নিলাম। এখানে আবার জিরাটাও গুঁড়ো করে নিয়েছি। মাটির আলুটা ভালো করে ধুয়ে নিয়ে চামচ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিলাম। ওইদিকে গরম পানি দিছি চুলার এক পাশে, আর এক পাশে দিলাম ফ্রাইং প্যান তেল। এখন মাছ ভাজা করব। উপরে দিলাম লবণ, হলুদ, ছুরি মাছ। এই মাছটা খুবই মজার এবং খুবই সাজো সাজো পাওয়া যায়। সদ্য মাছ দিয়ে খেতেই ভালো লাগে। পানিটা গরম হয়ে গেছে, মাটির আলু দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম। এইদিকে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা ভালো করে ভেজে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, মিক্সিং করা মশলা। তার ভেতরে হলুদ দিয়ে ভালো করে ভাজা দিলাম। সিদ্ধ করা মেটে আলু বা মাটির আলু দিয়ে এখন কষিয়ে নিচ্ছিলাম, একটু ভাজা ভাজা করছিলাম। তার ভেতরে দিলাম পানি, স্বাদ মতো লবণ দিলাম, আর ওই যে ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে টকবক করে ফুটে যখন অনেকখানি ঝোলি কমে এসেছে, তখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো করা। এখন একটুখানি নাড়িয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মাটির আলুটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু আবার ভালো করে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবং এই মাটির আলু যখন আপনারা পরিষ্কার করবেন অবশ্যই গরম গরম পানি ব্যবহার করবেন, যাতে একটু বিজলা বা একটু লোদটা কম হয়। আর খেতে কেমন সেই রকমের স্বাদ, আমার তো অত্যন্ত পছন্দের।